রামিসা ও আচিয়া দুজনের বিচার একই সাথে করেন। এটা কিন্তু আচিয়ার যে ঘটনাটা সেটা কিন্তু অনেক কাল আগে, এতদিন কিন্তু এটা পেন্ডিং অবস্থায় রয়েছে। তো আমার কথা হচ্ছে, যদি আপনারা বিচার করেন তাহলে আপনারা দুজনের একসাথে করেন। এখান থেকে কিন্তু শিক্ষা নেওয়া আমাদের জরুরি, এবং এখান থেকে কিন্তু যারা দর্শক রয়েছে, যারা এই ধরনের কাজ করে, তারা কিন্তু এখান থেকে একটা ভালো একটা কিন্তু শিক্ষা পাবে। তো আপনারা যদি সবার কিন্তু যদি করতে চান, আপনারা যদি বিচারটা করতে চান, তাহলে আমার কথাটা হচ্ছে যে আপনারা একসাথে যতগুলো দর্শন রয়েছে সবার বিচার একসাথে হোক। আমি চাই না যে রামিসার বিচার হয়েছে আর আসিয়ার বিচার হবে না, এটা আমি চাই না। এবং শুধু তারা কেন, আরো কিন্তু অনেক রয়েছে। আমার কথা হচ্ছে যে বিচার যেহেতু হচ্ছে, তাহলে সবার বিচার একসাথে করা উচিত। রামিসার বিচার পাবে, তাহলে আসিয়া কেন পাবে না? আর তারা দুজন পেলে আর মানুষ তারা কেন বিচার পাবে না? এটা তো বিচারের কোনো নিয়ম হয় না। আপনারা এই ধরনের কাজ আমি কিন্তু পছন্দ করি না। এগুলা কিন্তু পেন্ডিং অবস্থায় আপনারা রেখে দেন। এগুলা কথা বলার কারণে কিন্তু, প্রতিবাদ করার কারণে কিন্তু এদের বিচার এই পর্যন্ত এসেছে, না হলে কিন্তু এগুলা আগায় না। বাংলাদেশে যত ধরনের অপরাধী রয়েছে, দর্শন করে যারা, এবং আরো বিভিন্ন যারা মার্ডার, মানুষকে নির্যাতন অনেক কিছু করে, যারা খুবই নিকৃষ্ট জাতের, এমন কিছু বাংলাদেশে মানুষ রয়েছে। আমি চাই প্রত্যেকটা মানুষকে বিচার করা হোক। এটাই আমি বলবো যে আপনারা যেহেতু শুরু করেছেন, আপনারা একজনের কেন করবেন? আপনারা যেহেতু বিচার শুরু করেছেন, আপনারা সবার করবেন। যত ধরনের অপরাধী রয়েছে, যত ধরনের এই বাংলাদেশে অপরাধী, জঙ্গিবাজ, তারপর অনেক কিছু রয়েছে, যেগুলা অপরাধ, যারা খুব বেশি বড় অপরাধী, ক্রিমিনাল, তাদের কিন্তু আপনারা বিচার করেন। এটাই আমি বলবো, এদের সবাইকে কিন্তু আপনারা বিচার করেন। শুধু দর্শক যে সব থেকে বড় অপরাধ এমন না, তার থেকে কিন্তু আরো জঘন্য অপরাধ হচ্ছে। আর বিশেষ করে যখন শিশুকে দর্শন করা হয়, এটা তো খুবই নিকৃষ্টতম কাজ, কিন্তু আমাদের এই বাংলাদেশে কিন্তু হচ্ছে। এর চেয়ে আরো নিকৃষ্ট কিন্তু কাজ হচ্ছে বাংলাদেশে। যারা অপরাধ করে বা নিকৃষ্টতম যারা কাজ করে, তাদেরকে শাস্তি দেওয়া হোক। এবং আমি লাস্ট কথা একটাই বলবো, আর আমার উদ্দেশ্যটা হচ্ছে যে আপনারা, আমি দেখতেছি যে রামিসার বিচার হচ্ছে, তো আমার কথা হচ্ছে যে শুধু রামিসার বিচার নয়, আপনারা আরো যত রামিসার মতো যারা শিশু রয়েছে, যাদেরকে হত্যা করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, তাদের আপনারা বিচার করেন। এবং জাস্ট হত্যা না করা হোক, যাদেরকে শুধু দর্শন করা হয়েছে তাদেরও বিচার করা হোক। তাহলে কিন্তু এটা দেশে প্রতিদিন বাড়তে থাকবে, আর এরা কিন্তু এখান থেকে একটা বড় শক্তি পেয়ে যাবে, চান্স পেয়ে যাবে, যদি আপনারা এই ধরনের কাজ না করেন। যখন আপনারা একটা, দুটা, তিনটা এইভাবে যখন আপনারা কয়েকটা শাস্তি দিবেন, এবং যেগুলা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে যখন সারা দেশে এটা যাবে, এবং বিভিন্ন দেশের মানুষ যখন এটা দেখতে পারবে, তখন কিন্তু মানুষরা হুঁশিয়ার হবে। যারা এই ধরনের কাজ করে, যখন সমাবেশের সবার সামনে ফাঁসি দেওয়া হবে, দু একটা যদি আপনারা এটা করেন, তাহলে কিন্তু অন্যান্য মানুষরা যারা এই ধরনের অপরাধী কাজ করে, তারা কিন্তু সচেতন হয়ে যাবে। আর যদি আপনারা একটা যদি আপনারা বিচার করেন, একজনের যদি আপনারা বিচার করেন, দুজনের করেন না, তিনজনের করেন না, তাহলে কিন্তু এটা হবে না। আপনারা যদি বিচার করেন, তাহলে সবারটা একসাথে করেন। না হলে যতটা মামলা পেন্ডিং রয়েছে, আপনারা সবটিকে বাস্তবায়ন করেন। আমি এটাই বলবো। রামিসা সহ, আসিয়া সহ যত ধরনের শিশু রয়েছে যারা ধর্ষণের শিকার হয়েছে, আমি বলবো প্রত্যেকেরই বিচার করা উচিত। যাদেরকে আপনারা যাদের মামলা আপনারা পেন্ডিং অবস্থায় রেখেছেন, তাদের মামলাগুলো আপনারা যত দ্রুত সম্ভব এগুলো ফাঁসির রায় আপনারা কার্যকর করেন। আর আমার কথা হচ্ছে, যারা বাংলাদেশে যারা ধর্ষণ করবে, তাদের উচিত এবং তাদের শাস্তি হচ্ছে যে একমাত্র মৃত্যুদণ্ড। একজনের দেখে কিন্তু অনেকজন শিক্ষা নেবে, এবং যারা এই ধরনের কাজ করে, তারা কিন্তু এখান থেকে খুব একটা ভালো শিক্ষা পাবে। কখনোই যারা অপরাধ করে বা অপরাধীদের কাজ, এগুলো আপনারা কখনো চাপা দেবেন না। যত দ্রুত সম্ভব এই কাজগুলো আপনারা সঠিক বিচার করার চেষ্টা করবেন, তাহলে সমাজ একটা সুন্দর, শান্তিপূর্ণ হবে বলে আমার মনে হয়।